আপনারা ট্রেনে ওঠার আগে সতর্কতা অবলম্বন করুন। একটু ভুলের জন্য কি হয়, ভিডিওটা দেখুন সম্পূর্ণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে নাটোরের উদ্দেশ্য, কারণ চুয়াডাঙ্গা থেকে নাটোরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো দেখুন আজকে যা হলো, আজকে ট্রেনে করে যাওয়ার সময় আমাদের যা হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 2016 সালে দেশে মোট 347টি যাত্রীবাহী ট্রেন পরিচালিত হয়, যার মধ্যে আন্তনগর 90টি, এক্সপ্রেস ও ডেমু 120টি, মেল এক্সপ্রেস 135টি। আপনারা জানেন যে ট্রেন এমন একটা গাড়ি ভ্রমণের জন্য যা আপনাদের যাতায়াতের ক্ষেত্রে একেবারে খুব সুন্দরভাবে আপনারা চলাচল করতে পারবেন। কারণ এখানে আপনি গাড়ির ভিতরে থাকবেন, মনে হবে যেন আপনি আপনার বাসায় আছেন। আর প্লাস এখানে হেঁটে বেড়ানোর জন্য জায়গা রয়েছে, কারণ ট্রেনের ভিতরে আপনি চলাচল করতে পারবেন। আর পোশাক পায়খানা সব ব্যবস্থা এখানে রয়েছে, এমনকি খাওয়া দাওয়ার জন্য আপনাকে বাইরে ছোটাছুটি করা লাগবে না, ওর ভেতরেই আপনি পাবেন। লং জার্নিতে আপনার কোনো সমস্যা হবে না। অবশেষে আমরা পোয়াদা রেল স্টেশনে এসে পৌঁছালাম, কিন্তু পোয়াদা রেল স্টেশনে পৌঁছানোর পরই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কিছু মানুষ নামছে। নামার পরে দেখুন এখানে টিকিট চেক করছে। আপনারা জানেন যে গাড়ির ভিতরে টিকিট চেক করে, আমরা অত দূর থেকে এত দূর আসছি, কোনো টিকিট চেক করে নাই। তো এখানে টিকিট চেক করার একটাই কারণ যে টিকিটটা চেক করবে, আর যদি টিকিট কেউ না কেটে থাকে তাহলে তার মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে। আমরা আগে জানতাম যে গাড়ির ভিতরে যারা দেখা যাচ্ছে তাড়াহুড়া করে ট্রেনে উঠছে তাদের ক্ষেত্রে কি হতো, তাদের ক্ষেত্রে গাড়ির ভিতরে টিকিট কাটা যেত, এমন একটা সুবিধা ছিল। কিন্তু এখন এর স্টেশনে টিকিট চেক করে, প্লাস যদি কেউ টিকিট কাটতে না পারে তাহলে তাকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়। তো এটা থেকে আপনারা বিরত থাকবেন, কেননা এটার জন্য কিন্তু আপনার যদি 50 টাকা ভাড়া হয় তাহলে কিন্তু 300-400 টাকা গুনতে হবে এই ভাড়ার কারণে। যদি সম্ভব হয় ট্রেনে উঠবেন না, যাবেন না, কিন্তু এই ভোগান্তি থেকে কিন্তু আপনারা বাঁচার চেষ্টা করবেন। এটা এক ধরনের একটা সিন্ডিকেটের মতো। আপনি যদি টিকিট কাটেন তাহলে টিকিট কাটার আগে আপনাকে বলে দেবে যে টিকিট নাই, কিন্তু ঠিকই ট্রেনের ওঠার পরে আপনাকে কিন্তু টিকিট ধরবে এরা। তো এই থেকে আপনি বিরত থাকবেন, টিকিট কাটবেন অনলাইনে হোক আর যেভাবেই হোক। তো এইভাবেই আপনারা যাত্রা করবেন, নয়তো ভোগান্তিতে পড়বেন। আসলে কি, ট্রেনে উঠলে আপনারা কিন্তু এই বাজনাটা খেয়াল করবেন, এই বাজনাটা কিন্তু হবে, আর এই বাজনাটা কিন্তু আপনার মনের ভিতরে তাল নিয়ে দেবে। হ্যাঁ, কারণ ট্রেন চলার যে ইঞ্জিনের শব্দ, এটা আপনার বগিতে যে শব্দটা হয় আর কি, তাল লেগে, সেই শব্দটা কিন্তু আপনার মনের ভিতরে একটা এনার্জি এনে দেবে। আপনি যদি পুরো ট্রেন যদি এনজয় করতে চান তাহলে আপনাকে কিন্তু জানালার ধারে সিট নিতে হবে। ভিতরে নিলে কিন্তু আপনি ঘরের ভিতরে থাকা আর ভিতরে থাকা সমান অনুভব করবেন, কারণ জানলার পাশে না গেলে আপনি এই প্রকৃতিটা দেখতে পাবেন না। প্রকৃতি অনেক সুন্দর, সেটাই আপনি অনুভব করবেন।
তো আমি দেখলাম যে তাহলে এখানে 5 মিনিট দাঁড়াই। তো 5 মিনিট যখন দাঁড়াইছে তাহলে আমি একটা চা খেয়ে নিই, এই জন্য একটা চা খাওয়ার জন্য নামলাম। তো চা খেয়ে আবার ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো এই জন্য। তো চা খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকের জার্নিটা আমার যাই হোক অনেক সুন্দরই হলো। তো অবশেষে আমরা ভাঙ্গা এসে পৌঁছালাম। ভাঙ্গা সম্বন্ধে আপনারা তো জানেন যে এখান থেকে ট্রেন ট্রান্সফার করা হয়, কারণ দূরপাল্লার ট্রেনগুলো এদিক থেকে এদিকে যায়, ওদিক থেকে ওদিকে যায়। তো এখানে ট্রান্সফার করা হচ্ছে খুব সুন্দর করে, কারণ এখানে 5-6টা লাইন আছে ট্রেনের, কারণ এখান থেকে ট্রেন ব্যাক যায় আবার এই লাইনে যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করেন, কারণ একটা ভিডিও করতে অনেক খাটনি হয়, সেটা আমি অনুভব করছি। তো নতুন হিসাবে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।